আসসালামু আলাইকুম। আমি সুলতানা রাজিয়া নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা জানব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রোফাইল তৈরিতে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য আমরা কিভাবে আপডেট করব, কোথায় খুঁজে পাবো এবং কিভাবে আমরা প্রেরণ করব, কিভাবে তাদের তথ্য হালনাগাদ করব সে সম্পর্কে জানব। তার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন। সর্বপ্রথম আমাদের প্রোফাইল তৈরির ক্ষেত্রে আমাদের নিজ বিদ্যালয়ের আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমাদের অনিবন্ধিত তালিকা থেকে আমাদের যে সকল শিক্ষার্থী 2023-এ পঞ্চম শ্রেণীতে আছে সে সকল শিক্ষার্থীর ডাটা আমরা এখানে সার্চ দিয়ে বের করব। অর্থাৎ সম্পূর্ণ শিক্ষার্থীর ডাটা আমরা পঞ্চম শ্রেণীর সার্চ দিয়ে আমরা এখানে দেখতে পাবো। এখন তারা ষষ্ঠ শ্রেণীতে, 2024 সালে তারা ষষ্ঠ শ্রেণীতে। অর্থাৎ আমাদের সেই তথ্য আমাদের এখানে প্রধান শিক্ষকের অনুমোদনের অপেক্ষা। এই অ্যারো চিহ্ন আমাদের ডাউনলোড বাটনে অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের সম্পাদন অপশনে পাবো। জাস্ট এই সম্পাদন অপশনে আমরা এখানে ক্লিক করব। সম্পাদন অপশনে যেয়ে আমরা তাদের তথ্য আমরা জাস্ট এখানে যেটা পরিবর্তন করব, এখানে পঞ্চম শ্রেণী আছে, 2023 সালে এই শিক্ষার্থীর ডাটা পঞ্চম শ্রেণীতে এন্ট্রি করা হয়েছে। এখন 2024 সালে এই সকল শিক্ষার্থীর ডাটা এখন আপনার ষষ্ঠ শ্রেণীতে। জাস্ট আমরা এখানে ষষ্ঠ শ্রেণী সিলেক্ট করব। ষষ্ঠ শ্রেণী সিলেক্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের রোল নাম্বার যেটা আছে সেটাই থাকবে। আমাদের জাস্ট 2023 শিক্ষাবর্ষ এখানে আমরা 2024 শিক্ষাবর্ষ দেব। অর্থাৎ আমাদের এই অ্যারো চিহ্ন, অ্যারো বাটনতে এখানে আমরা 2024 শিক্ষাবর্ষ সিলেক্ট করে জাস্ট আমরা কাজটা সম্পন্ন করব। আমাদের সর্বপ্রথম হলো আমাদের শ্রেণী ষষ্ঠ করব, তারপরে শিক্ষাবর্ষ 24 আমরা সিলেক্ট করব এবং পরবর্তী অপশনে যেয়ে আমাদের এই ডাটা পরবর্তী অপশনে আমার যদি সঠিক তথ্য থাকে আর না থাকে আমাদের পরবর্তী অপশনে ডাটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে নিয়মিতর পাশে একটা টিক চিহ্ন আছে, সঠিক ও নির্ভুল, এই টিক চিহ্নতে আমরা ক্লিক করব। পাশাপাশি নিচে আমাদের যে ম্যান্ডেটরি চিহ্ন আছে সেভ করুন, এই সেভ বাটনে আমরা ক্লিক করব। সফলভাবে হালনাগাদ করা হয়েছে। সেভ বাটনে ক্লিক করার পরে আমাদের ডান সাইডে প্রেরণ করুন, এই প্রেরণ করুন অপশনটিতে আমরা ক্লিক করব। অর্থাৎ প্রেরণ করুন অপশনটিতে ক্লিক করার পর আপনি নিশ্চিত শিক্ষার্থীর তথ্য সফলভাবে পাঠানো হয়েছে। অর্থাৎ আমার এই শিক্ষার্থীর তথ্য আমি অলরেডি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি, আমার এখানে ডাটা দেখাবে। আর এই সকল শিক্ষার্থীর ডাটা আমরা অলরেডি আমাদের অনিবন্ধিত তালিকায় অর্থাৎ নিবন্ধন তালিকায় কোনো অপশনটিতে আমরা এখন খুঁজে পাবো না। এই সকল শিক্ষার্থীর ডাটা, ষষ্ঠ শ্রেণীর ডাটা জাস্ট আমরা অনুসন্ধানে যেয়ে জন্ম নিবন্ধন দিয়ে আমরা সার্চ দিয়ে আমরা তাদের ডাটা দেখতে পাবো এবং সেখানে আমাদের ষষ্ঠ শ্রেণী উল্লেখ করা থাকবে 2024 শিক্ষাবর্ষের আলোকে। এই অনুযায়ী আমি প্রতিটা শিক্ষার্থীর ডাটা আমি এভাবে সিলেক্ট করে আমরা তাদেরকে সংরক্ষণ করব। আর এই ডাটাগুলো আমাদের উপজেলা পর্যায়ে প্রেরণ করার প্রয়োজন নাই। অলরেডি আমাদের ষষ্ঠ শ্রেণী সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের ডাটা সার্ভার থেকে আউট হয়ে যাবে। আমাদের হালনাগাদ করার সঙ্গে সঙ্গে আমাদের ডাটা আমরা আর আমাদের নিজস্ব আইডিতে অথবা উপজেলা পর্যায়ের আইডিতে দেখতে পাবো না। আমাদের এই প্রতিটা শ্রেণীতে অর্থাৎ 2023-এর পঞ্চম ডাটা আমরা এখন 2024-এর ষষ্ঠ শ্রেণীতে উল্লেখ করে শিক্ষাবর্ষ 24 দিয়ে আমরা জাস্ট হালনাগাদ করে আমাদের সঠিকভাবে আপডেট করে আমরা এখানে রেখে দেব। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।